দর্শক, গতকালকে নিউ ইয়র্কে যে ঘটনা ঘটেছে, আক্তার হোসেনের উপরে যে হামলা হয়েছে, সেই হামলাকে কেন্দ্র করে অবশেষে আজকে রাতে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে কেন এই হামলার পরিবেশ তৈরি হলো এবং কেন রাজনৈতিক নেতাদের অনিরাপদ জায়গা দিয়ে যেতে হলো এবং তারা যেতে বাধ্য হলেন, সেই আসল তথ্যটা এবার সামনে আসলো। সেই আসল তথ্যটা সরকার প্রকাশ করে দিল। তার মানে এই যে ঘটনাটা ঘটলো, তার পেছনে সরকার বলতে চাইলো যে তার পেছনে সরকারের কোনো দায় নেই, এটা বাস্তবতা। কেন এই বাস্তবতা তৈরি হলো, কেন আক্তার হোসেনকে আক্রমণের শিকার হতে হলো, কেন সেখানে বিএনপি এবং জামাতের নেতারা থাকা সত্ত্বেও তারা আক্রান্ত হলেন না, শুধুমাত্র এনসিপি নেতাকে আক্রান্ত হতে হলো, সরকার কি বলছে, কি বলে দুঃখ প্রকাশ করছে এবং আসল কারণটা কি জানাচ্ছে, সেটা একটু জানার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আক্তার হোসেনের ওপরে যে ডিম মারার ঘটনা, সেই ঘটনাতে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং প্রকৃত কারণটা এবার সামনে চলে আসলো। সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, নিউ ইয়র্কের ঘটনায় দুঃখ প্রকাশ অন্তর্বর্তী সরকারের। অর্থাৎ প্রেস উইং থেকে এই দুঃখ প্রকাশটা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে নিউ ইয়র্কের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দুঃখ প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, নিউ ইয়র্কের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছে অন্তর্বর্তী সরকার। সেদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টির নেতা আক্তার হোসেন এবং তাসনিম যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলার শিকার হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হামলার শিকার হয়েছেন বলে কোনো তথ্য আমরা জানি না, কিংবা সেরকম কোনো ভিডিও চিত্রও আমরা দেখিনি। বরং বিএনপি মহাসচিব আক্তারের সামনে থাকা সত্ত্বেও তাকে কোনো ধরনের অপদস্থ কিংবা আক্রান্ত করার চেষ্টা আমরা দেখিনি। সমস্ত আওয়ামী লীগের সমস্ত টার্গেটই যেন ছিল আক্তার এবং তাসনিম জারাকে নারী বলে হয়তো তার মানে ফিজিক্যালি লাঞ্ছিত করার ঘটনাটা ঘটেনি, সেরকম আরও বেশি দুঃখজনক ঘটনা আমাদের দেখতে হয়নি, কিন্তু আক্তার হোসেনকে টার্গেট করেছিল তারা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগী ও সমর্থকরা এই হামলা চালিয়েছে, তেমনটা বলেছে সরকার। বলেছে এই নিন্দনীয় কর্মকাণ্ড শেখ হাসিনার আমলে বিকশিত সহিংস রাজনৈতিক সংস্কৃতির এক বেদনাদায়ক স্মৃতি। তারা প্রেস উইং থেকে শেখ হাসিনার আমলের সহিংসতার কথা বলা হচ্ছে, কিন্তু অন্যদিকে বর্তমান সরকারের আমলে গত 13-14 মাসে যে সহিংসতা, রাজনৈতিক সহিংসতা তৈরি হয়েছে, যে অস্থিরতা তৈরি হয়েছে, যে হিংসা ছড়িয়ে পড়েছে, সেই সমালোচনাই সরকারের বিরুদ্ধে রয়েছে। সেই ব্যাপারে সরকার কোনো কিছু বলেনি। তারা মূলত শেখ হাসিনা আমলের রাজনৈতিক ধারাবাহিকতা সেটা বলার চেষ্টা করেছে। ভালো কথা। তারপরে বলছে যে এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। সেটা লক্ষ্য তারা বিবৃতিতে বলছে যে অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনের যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা গত 1 বছরে কিংবা 13 মাসে দেখিনি বলেই প্রচুর সমালোচনা হচ্ছে চতুর্দিকে, এবং অনেকে বলার চেষ্টা করছেন যে সারা দেশে যে মবের সংস্কৃতি তৈরি হয়েছে, আমরা বাংলাদেশের আদালত চত্বর পর্যন্ত আক্রান্ত হতে দেখেছি বারংবার, এবং আদালতে গত 1 বছরে 13 মাসে আদালতে আসামিদের ওপরে ডিম ছোড়ার ঘটনা দেখেছি। সেই ঘটনার সঙ্গে এই নিউ ইয়র্কের ঘটনাকে অনেকে তুলনা করার চেষ্টা করেছেন, বলেছেন যে দেশে যদি মব থামানোর চেষ্টা করা হতো, মবকে নিরুৎসাহিত করা হতো, তাহলে সেই মব বিদেশ বিভুঁয়ে হয়তো আক্রান্ত নাও করতে পারত। জানি না কি হতো, তবে দেশে মবের সংস্কৃতি চালু যে রয়েছে এবং মবের সংস্কৃতি আমাদেরকে কাহিল করে ফেলেছে, সেজন্য সরকারকেই দোষী মনে করেন অনেকে।
বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ও সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল সেটা বলা হচ্ছে বিবৃতিতে, কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক নেতাদের সঙ্গে এমনকি সামান্য একটা পুলিশ প্রোটোকলও ছিল না। তবে শেষ মুহূর্তে ভিসাজনিত জটিলতার কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে যেতে হয়। ভিসা জনিত জটিলতা, সেই কথা সরকার থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলো। এ সময় ভিভিআইপি প্রবেশাধিকার অব্যাহত রাখার অনুরোধ জানানো হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা নাকচ করে, ফলে নিরাপত্তায় ঘাটতি তৈরি হয়। তাদের ভিসা যে ভিভিআইপির আওতায় পড়ে না, ভিভিআইপির মর্যাদায় পড়ে না, সেটা কি বাংলাদেশ সরকারের আগে থেকে খেয়াল ছিল না, আগে থেকে তাদের মাথায় ছিল না, কিংবা তারা তাদের মানে কূটনৈতিক মহল কি এটা জানে না যে এই ধরনের সংকট হবে এবং এই ধরনের সংকট হলে সেটাকে কিভাবে মোকাবেলা করতে হবে, তারা বিকল্প পথে গেলে সেই বিকল্প পথটা কিভাবে সিকিউর করতে হবে, সেটা কি তাদের মাথায় ছিল না? এই যে মূল কারণটা জানানো হলো যে মূলত ভিসা সংক্রান্ত জটিলতা এবং ভিভিআইপি লাউন্সে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। ভিভিআইপি ভিসা যেহেতু না, সেই কারণে তাদেরকে সেটা দেয়া হয়নি। অর্থাৎ এই মানে রাজনৈতিক ব্যক্তিরা তারা লাল পাসপোর্টধারী না, সেই কারণে হতে পারে সরকারের সঙ্গে যারা ছিলেন তারা হয়তো সবাই লাল পাসপোর্টধারী, সেই কারণে তাদেরকে ভিভিআইপি প্রোটোকল দেয়া হয়েছে। এই রাজনৈতিক নেতাদের সেটা দেয়া হয়নি। সেটা দেয়া যে হবে না, কিংবা আমেরিকার মানে বিমানবন্দরে কি ঘটনা ঘটবে, এই সামান্য তথ্যটা যদি সরকারের কাছে না থাকে, তাহলে সরকার এত বড় কর্মযজ্ঞ, একটা দেশ চালানোর কর্মযজ্ঞ কিভাবে চালাচ্ছে সেটা খুব সহজেই আমার মনে হয় যে বোঝা যায়। ঘটনার পর নিউ ইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ মিশন। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অন্তর্বর্তী সরকার বলছে যে তদন্ত চলছে। বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা এবং প্রতিনিধি দলের নিরাপত্তা বহুলাংশে জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রতিনিধিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার আরও বলছে, দেশে এবং দেশের বাইরে যেখানেই হোক রাজনৈতিক সহিংসতা সহ্য করা হবে না। এ ধরনের ঘটনার জবাব আইনগত ও কূটনৈতিকভাবে দেয়া হবে। দেশে রাজনৈতিক সহিংসতা যদি মানে কমানো যেত, যদি বন্ধ করা যেত, বা দেশে যদি হিংসার রাজনীতি ছড়িয়ে না পড়তো, দেশের রাজনৈতিক অস্থিরতা যদি তৈরি না হতো, তাহলে বিদেশের মাটিতে এরকম ঘটনা ঘটতো না বলেও অনেকে গত রাত থেকে নানাভাবে আলোচনা করছেন। এই যে সরকার থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে ভিসা জটিলতা এবং ভিভিআইপি মর্যাদা তাদেরকে না দেয়া, বিমানবন্দর কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করা। কেন বিমানবন্দর কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করতে হবে? আইনের ব্যত্যয় বাংলাদেশে ঘটলেও আমেরিকায় যে ঘটবে না সেটা কি তারা জানে না? খুবই স্বাভাবিক ব্যাপার যে তারা আইনের বাইরে কিছু করবে না। কারা ভিভিআইপি মর্যাদা পাবে, কারা প্রোটোকল পাবে, কারা পাবে না, এই সামান্য জ্ঞানটুকু সরকারের থাকবে না, সরকারের বিভিন্ন যারা দায়িত্বে রয়েছেন তাদের থাকবে না, এটা তো হতে পারে না। আবার এই দাবি যখন করা হচ্ছে, তখন নাহিদ ইসলামরা দাবি করছেন যে ওই মানে সরকারি কর্তৃপক্ষই, বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষই নাহিদ ইসলামদের কর্মী সমর্থক যারা সেখানে ছিল তাদেরকে মিস ইনফরমেশন দিয়েছে যে তারা নিরাপত্তার মধ্য দিয়ে ভিন্ন পথে চলে যাবে, আপনারা চলে যান। তারপরে নাকি তারা চলে গেছে, তারপরে তাদেরকে বাইরে এসে এ ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে। তার মানে হচ্ছে যে এনসিপির বক্তব্য এবং সরকারের বক্তব্য একেবারে বিপরীতমুখী বক্তব্য, বিপরীতমুখী অবস্থান। এনসিপি এই কারণেই কনসাল জেনারেলের সহ মিশনে চাকরিরত সবার চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে। এই যে ঘটনা, এই ঘটনা সরকার বলছে যে পরবর্তীতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে, কিন্তু যা হওয়ার তো হয়েই গেছে। এখন নিরাপত্তা নতুন করে বাড়িয়ে আপনি কি করবেন? আগামী 4-5 দিন যে আছেন সেখানে নিরাপদ পরিবেশটা তৈরি করবেন, এই তো। কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আপনাদের নির্বুদ্ধিতার কারণে ঘটল কিনা
কিংবা এক ধরনের মানে ঘটানোর পরিবেশ তৈরি করা হলো কিনা সেই প্রশ্নও তো উঠছে, এবং সেই প্রশ্ন বিভিন্ন মহল থেকে তুলছেন সাংবাদিক, বুদ্ধিজীবী অনেকে সেই প্রশ্ন করছেন। সেই প্রশ্নের থেকে মুক্তি কিভাবে পাবে সরকার, সেটাও একটা বড় প্রসঙ্গ। তার মানে দর্শক এখন জানা গেল যে মূলত তারা বিকল্প পথে আসতে বাধ্য হয়েছেন, প্রফেসর ইউনূসের ভিভিআইপি প্রটোকলে যেতে পারেননি, যে কারণে সেটা হচ্ছে যে তাদের পাসপোর্ট মানে ভিসা জটিলতা। সেই ভিসা জটিলতার তথ্য বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের কারো কাছে আগে থেকে ছিল না। আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।